বলছি অমর্তদা, জেঠু, শোনা জেঠি, বলছি বাড়িতে তো একটা খবর দিতে হবে, মানে বাবা মা বাড়িতে সবাই যারা আছে তাদেরকে তো একটা খবর দিতে হবে। আমাকে মার কাছে নিয়ে চলো না, আমি মাকে কতদিন দেখিনি। আই ভাই চল না, বাবার কাছে যাই, আর ভালো লাগছে না। চলো না বাবু, চলো না, চলো না। আমরা সবাই যাব, ওদের বিয়েটা হতে দাও, আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাব। আর দিন আমি কোথায় গেছিলাম মা? কোথায় গেছিলাম মা? তুমি একবার আমাকে দেখতেও যাওনি, আমার কোনো খোঁজও নাওনি গো। তুমি আমাকে একটুও ভালোবাসোনি গো মা। তুমি একদিন ছেড়ে আমাকে ছিলে কি করে মা? গেছিলাম তো মা, আমি গেছিলাম তোমার কাছে। হ্যাঁ, তুমি আমাকে চিনতে পারোনি মোটে। আমার সঙ্গে কথা কইলে না, সে মুখ ঝুঁক করে বাড়ি থেকে তাড়িয়ে দিল তো। না 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 না, তুমি মিথ্যে কথা কইছো, আমি নাম কইনি গো। ও বাবা, বাবা, মা মিথ্যে কথা কইছো না, বলো মা মিথ্যে কথা কইছো না? মিথ্যে কথা কইছে কেন? মিথ্যে কথা কইছে না তো মা। মা মিথ্যে কথা কইছে না, আমি আর মা দুজনেই তো গিয়েছিলাম। হ্যাঁ, শুধু আমরা কেন, বাড়ি শুধু তো সবাই গিয়েছিল। আর অমর্ত্য তো প্রায়ই যেত তোমার সঙ্গে দেখা করতে। আমি কাউকে চিনতে পারিনি গো, আমার স্যারকেও আমি চিনতে পারিনি গো। ও বাবা, বাবা, আমার কি হয়েছিল? আমি কেন কাউকে চিনতে পারিনি গো? মা গো, তোমার অসুখ করেছিল যে মা, সবকিছু ভুলে যাওয়ার অসুখ। ওই যে তুমি যাদের বাড়িতে গেছিলে, ওই যে তাদের বাড়ির ছেলে ডাক্তার, সেই তো তোমার চিকিৎসা করে তোমাকে আবার সব কিছু মনে পড়িয়ে দিয়েছে। ও হ্যাঁ, ওই ডাক্তারবাবুটা খুব ভালো। হ্যাঁ, ভাই জানিস তো, আমি না ওকে ব্যাড বয় বলে ডাকি। হ্যাঁ, ব্যাড বয়। সব মনে পড়ছে তো না দিদি, মানে আগের কথা, আমাদের কথা এখন সব মনে পড়ছে তো। হ্যাঁ হ্যাঁ, স্যার, স্যার তুমি আমাকে বেড়াতে নিয়ে গেছিলে না, বলো? হ্যাঁ, বেড়াতে নিয়ে গেছিলে না? তুমি কি আমাকে সমুদ্রে বেড়াতে নিয়ে গেছিলে না? হ্যাঁ, তারপর আমাকে ঘরের মধ্যে রেখে মিটিং করতে গেলে না? হ্যাঁ, আর তারপরে কতগুলো লোক এসে আমাকে কত মারলো। হ্যাঁ, আর আমি জোর করে ধরে রাখছিল। আমাকে লোকগুলো আবার তুমি শেষ করে দেবো বাবা গো। আর কেউ কখনো তোমাকে মারতে পারবে না পারি, আমার খুব শিক্ষা হয়ে গেছে। আমি আর কখনো কোনোদিনও এক মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে যাব না। তুমি একদম ভয় পেও না, তুমি ঠিক এমনি করে আমার কাছেই থাকবে। আর পুরনো কথাগুলো একদম মনে রেখো না পারি। শান্ত হও, শান্ত হও পালিমা, শান্ত হও মা, ভয় পেও না মা। আমরা এতগুলো লোক থাকতে ভয় পাচ্ছ কেন? দেখো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি দেখো। হ্যাঁ গো পারিমা, হ্যাঁ গো, জানতো ভগবান আছে, ভগবান আছে।
হলে তোমাকে খোঁজ পাওয়ার মোটে কোনো সময় ছেননি। হ্যাঁ, সব আশা বিসর্জন দিয়ে দিয়েছিলুম, তারপরও কি করে খোঁজ পেলুম বলো দেখিনি। আর পেলুম তো পেলুম, যার বাড়িতে পেলুম সে কি ভালো, তারা এত ভালো মানুষ, তাদের কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই। হ্যাঁ, তুমি তো অন্য কোথাও পড়তে পারতে, অন্য কারো হাতে পড়ে যেতে পারতে, পড়নি কো, মোটে পড়নি। তাই তো বলছি ঠাকুর আছে, ঠাকুর আছে। ঠাকুরজি, একটু বাবুজি, একটু বাবুজি, অঞ্জনা রানী বাবুর কতদিন দেখিনি মহা, কতদিন তো গায়ে কোনো গুণ পাইনি বাবা। আমাকে একদিন ছিলে কি কয়, হ্যাঁ ছিলে কি কয় মা, তখন আমার মুখটা কেমন চুপকে পাঞ্চু হয়ে গেছে। হ্যাঁ, কত রোগা হয়ে গেছে, শাওরে গিলতে দিচ্ছে না লো। হ্যাঁ, কি করে খাবো, খাবো কি করে? তুমি বাড়িতে না থাকলে গলা দিয়ে খাবার নামই বুঝি। শুধু না খেলে মরে যাবো, তাই কদিন খেয়েছিলাম। কাঁদিনি লো, কাঁদিনি, একটু দেখ না আমি কেমন তোকে চলে এসছি, আর তো তোকে কোথাও যাচ্ছি নি কো, কাঁদিনি বাপু। হ্যাঁ, কতদিন আমার ঠাকুরজির চুল বেঁধে দিইনি, নামাইনি, খাওয়াইনি। এছাড়া সংসারে আর কি কাজ ছিল আমার? সব কাজ হালকা করে দিয়ে চলে গিয়েছিল। শুধু শুধু মনের মধ্যে আশা ছিল ঠাকুরজি একদিন ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। অমর্ত্যর এত ভালোবাসা, আমাদের আমাদের সকলের এত টান ছিঁড়ে ঠাকুরজি কোথাও থাকতে পারবে না। আমার একটা কথা বলার ছিল। বলছিলাম ওখানে তো মন্ত্রতন্ত্র পড়ে বিয়েটি হয়েই গেছিল না একবারে, মানে শুধু সিঁদুর পরানোটাই বাকি ছিল। ওখান থেকে যে পারি ওরম ভাবে উঠে চলে এলো, প্রায়শ্চিত্ত কিছু করতে হবে না? না, কিসের প্রায়শ্চিত্ত? কিছু মনে করবেন না অমর্ত্যদা, এখন হয়তো আপনার মনে সেরকম কোনো ভাবনা আসছে না। আসলে পারিকে আপনি এত ভালোবাসেন যে পারি যেই অবস্থাতেই ছিল সেই অবস্থাতেই আপনি ফিরিয়ে নিয়ে এসেছেন, কিন্তু এরকম কোনো প্রশ্ন বা ভাবনা চিন্তা আপনার যে পরবর্তীকালে মনে হবে না, সেটা তো নাও হতে পারে। তাই বলছিলাম যে আপনি সবকিছু ভালো করে বুঝে শুনে আপনার নিজের দিকটা ভেবেচিন্তে নিয়েছেন তো? আরে আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে এর মধ্যে বোঝাবুঝি কি আছে সেটাও আমি বুঝতে পারছি না। আমি তো জোর করে পাড়িকে নিয়ে আসিনি। হ্যাঁ গো মেজ বৌমা, কি বলতে চাইছো? একটু জোর করে, একটু স্পষ্ট করে বলো দিকিনি। হ্যাঁ, কি পাচিত্তি কথা বলছো? হ্যাঁ, আমার বাড়ি কি কোনো পাপ করেছিল নাকি যে তাকে পাচিত্তি করতে হবে? আসলে শুভদা তো সবসময় স্রোতের বিরুদ্ধে চলে। সবাই যা বলে শুভদাকে তার উল্টোটা বলতেই হবে। তাই বোধহয় শুভদাই প্রায়শ্চিত্তের কথাটা তুলেছে, তাই না শুভদা? মেজদাদা যদি সব কিছুই সহজভাবে মেনে নেয়, তাহলে তো ওর আর কিছু করার থাকে না। ওকে তো বলার জন্য কিছু একটা সুযোগ দিতে হবে। চলো না, আমি তো তোমাদের মতন সব কথা আগে থেকে নেচে উঠি না। আগে ভালো মন্দ কোনটা কি সেটা বিচার করি, বিবেচনা করি, তারপর বাজে জন্মপথ